মানুষ আর মানুষের মস্তিষ্ক খুবই চঞ্চল। এই চঞ্চল মস্তিষ্ককে নিজের কন্ট্রোলে রাখার খুবই দরকার আজকের দিনে। না হলে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। বয়সের নিরিখে অধিকাংশ মনুষ্য মনস্তত্ত্ব রোগের শিকার হওয়ার দিকে এগোচ্ছেন। তার অন্যতম কারণ হলো অবসাদ বা ডিপ্রেশন। এই যে বললাম বয়সের নিরিখে অধিকাংশ মানুষ মানসিক রোগের শিকার হওয়ার জন্য এগোচ্ছেন, তার পূর্ণ ব্যাখ্যা আমি দিচ্ছি। আর এটা বলতে গেলে আমি একজন মানুষের পূর্ণ জীবনকে 3টি ভাগে ভাগ করছি: বালক বালিকা বা কিশোর কিশোরী, তরুণ তরুণী ও যুবক যুবতী এবং বৃদ্ধ বৃদ্ধা। একজন বালক বালিকাকে তাকে প্রকৃত মানুষ করে তুলতে তার মা বাবা শিক্ষক শিক্ষিকার অবদান অনস্বীকার্য। সমস্যাটা তখন হয় যখন অভিভাবক নিজের অজান্তে অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করেন, আর তার জন্য তার সাইকোলজিক্যাল এফেক্ট তার ব্যবহারের মধ্যে চলে আসে। সেটা অভিভাবক বা অন্য কেউ সেইভাবে বুঝতেই পারেন না। যেমন কিছু বালক বালিকা হঠাৎ করে বেশি ভয় পাওয়া শুরু করে, আবার কিছু বালক বালিকার মধ্য থেকে ন্যূনতম ভয়টাও চলে যায়। আর তরুণ তরুণী বা যুবক যুবতীদের ক্ষেত্রে যেটা হচ্ছে, এদের সব থেকে বেশি যেটা নিরাশ করে সেটা হলো ব্যর্থতা। এই ব্যর্থতা আসার নির্দিষ্ট কোনো দিক নেই। সেটা এডুকেশান, জব, লাভ এবং আফটার ম্যারেজ যে কোনো দিক থেকে এটা আসতেই পারে। আর এখনকার যুব সমাজ এসব থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছেন, আর সেগুলো অত্যধিক সেবনে তাদের মধ্যে সাইকোলজিক্যাল পরিবর্তন চলে আসছে। কারণ দীর্ঘদিন অবসাদে থাকলে তার নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে থাকে না। তাই অবসাদে ভেঙে না পড়ে খারাপ ঘটে যাওয়ার কিছু স্মৃতিকে লেটস গো করে দিন। কারণ জীবনটা আপনার, আর এই জীবনে ভালো শুধু আপনিই করতে পারবেন। একটি পরিসংখ্যান অনুযায়ী প্রতি 100 জন পুরুষের মধ্যে 7 জন আর 100 মহিলার মধ্যে 1 জন ডিপ্রেশনে সুসাইড করেন। তাই আমার বিনম্র অনুরোধ, নিজেই নিজেকে মোটিভেট করুন আর সুন্দর স্বাস্থ্যকর জীবন উপভোগ করুন। আর যদি এই প্রতিবেদনটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এরকম চমৎকার কিছু ঘটনা নিয়ে। ততক্ষণ অবধি জয় হিন্দ, জয় ভারত।